মাযহাব কি, মাযহাব আমরা কেন মানব, জরুরি কিসের, এই বিষয়ে শেষ পর্যন্ত সময় পাইলে লা মাযহাবীদের ইতিহাস, তাদের ইতিকথা আপনাদের সম্মুখে তুলে ধরব। এবার আসুন, মাযহাব কি? আমি আপনাদেরকে ব্যাখ্যামূলকভাবে জিনিসটা বুঝাই আনতেছি। আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চান, আরেকজন ইঞ্জিনিয়ারকে ধরা লাগবে কিনা? লাগবে। আপনি একজন ভালো ডাক্তার হতে চান, আরেকজন ডাক্তার ধরা লাগবে। আপনি একজন মাস্টার ধরতে চান, আরেকজন মাস্টারের আনুগত্য করা লাগবে। আপনি একজন ভালো রাজনীতিবিদ হতে চান, আরেকজন রাজনীতিবিদ ধরা লাগবে। কোরআন ব্যাপক, কোরআন ব্যাপক। কিয়ামত পর্যন্ত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আসবে, আলোচনা করবে, ইলম শিক্ষা করবে। কিন্তু কোরআন হাদিসের সম্পূর্ণ ইলম শিক্ষা হয়ে গেছে এমন কোন মুফাসসির, মুহাদ্দিস কোনদিন দাবি করে নাই সমস্ত কোরআনের ইলম আমার ভিতরে আছে। সমস্ত কোরআনের ইলম একমাত্র যাহার ভিতরে রয়েছে তিনি হলেন আপনার আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীর ইলম নিয়ে কথা ইনশাআল্লাহ 27 তারিখ বলবো একতা যুব সংঘের মাহফিলে, আজকে সেই দিকে নয়। ভাই, মাযহাব জিনিসটা কেন মানবো আমরা? কোরআন শরীফের কিছু আয়াত আমি আপনাদেরকে বইলা আপনাদের ভিতর একটু ফেস লাগাই, আমি ভাঙ্গা দিব ইনশাআল্লাহ। আপনি মাযহাব কেন মানবেন এই জিনিসটা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, নিশ্চয়ই যারা আমার ওলি হয়েছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাহলে ওলিদের ভয়ও নাই, চিন্তা নাই, টেনশন মুক্ত করে দিছেন কে? তাহলে কোরআনের এই আয়াতে পাওয়া গেল ওলি আছে, আছে না নাই? এখন আরেকটা আয়াত, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর কোরআনে বলেন, ধর্মের ব্যাপারে তোমরা কোন ওলির অনুসরণ, আউলিয়াদের অনুসরণ করিও না। ঘোষণাকার এক আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহর ওলিদের ভয় নাই, টেনশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা মুত্তাকি হও, ইমানদাররা তোমরা মুত্তাকি হও এবং সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী বলতে এখানে হক্কানি আল্লাহর ওলিদেরকে, কামেল মুর্শিদকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই। এখন আমি আরেক আয়াত কোরআন শরীফ থেকে দেখাইলাম যে কি নাই, তোমরা ধর্মের ব্যাপারে কোনো ওলির অনুসরণ করিও না। ফেস লাগছেনি? আরেকটু ফেস লাগাই। ফেস লাগানি বাঙ্গা তো আলেমুল আমার কাজ, আমার ভাই আশরাফি সাহেব আছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। লাইলাতুম মুবারাকার মধ্যে 14টা তাফসীরের মধ্যে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা আই লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা বলতে শাবান চাঁদের অর্ধেক, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে আমরা যেটারে কই শবে বরাত। কি কই? আল্লাহ কয় শবে বরাতের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল কি রাত্রিতে হইছে? আপনি পড়তে থাকলেন, পড়তে পড়তে আবার গেলেন এখন ইন্না আনজালনা সূরা। আল্লাহ কয় ইন্না
আমি নাজিল করেছি কোরআনকে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। আগের আয়াতে কিতা কইছি? শবে বরাতের রাত্রিতে। এই আয়াতে বলা হয়েছে কোরআন নাজিল হইছে কদরের রাত্রিতে। এখন বেজাল লাগছে নি? কন্যা তো বেজাল লাগছে নি? এখন এই বেজাল যে লাগছে, ইডার সমাধান আপনি কেমনে দিবেন? ইডার সমাধান দিতে গেলে আপনি নিজে পারবেন ভাই? সত্যি করে বলেন, পারবেন? পারবো না। তাহলে না পারলে কি করতে হবে? কথা হচ্ছে এটা। আমি আরো সহজভাবে বোঝাই। আপনি একজন ভালো মোটর সাইকেল চালান 20-30 বছর ধরে। কত বছর? 20-30 বছর ধরে। আমি মোটর সাইকেল কিনতাম গেছি, সেকেন্ড হ্যান্ড কিনতাম গেছি, আমারে দেখায় এমন এক মোটর সাইকেল দিয়া দিছে যে এটা 20,000ও বিকত না। আমি এটারে 65,000 দিয়ে কিনা লই আইছি, সুন্দর ফিটফাট। আপনারে যখন দিয়েছে আপনি পিক আপ মাইরে ওই কোন দূরমে এটি কি লই আইছো, এটার দাম তো 20,000ও না। আমি গোসা খাইছি কেন? আমার অভিজ্ঞতা নাই। যদি আপনারে লইয়া যাইতাম তাহলে আমি গোসাটা খাইতাম না। আপনি ঢাকা মেডিকেলে রুগী ভর্তি করাইতে গেলে আপনি 1 সপ্তাহ আটলেও পারবেন। যে বেড়া প্রতিদিন রুগী নিয়ে দৌড়াদৌড়ি করে তার কাছে গেলে অটোমেটিক ভর্তি করাইয়া দিবে। তাহলে যার যে বিষয়ে জানা নাই, কথাটা বুঝেন, মাযহাব কারে কয়? যার যেই বিষয়ে জ্ঞান নাই আর ওই বিষয়ের উপরে যার জ্ঞান আছে তার অনুসরণ করার নাম হইল মাযহাব। এর চেয়ে সহজ ভাষা আছে? যার যে বিষয়ে কি নাই, কন্যা জ্ঞান নাই, আর ওই বিষয়টার উপর আমার জ্ঞান নাই, কিন্তু যার এ বিষয়ের উপরে ভালো দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, তার অনুসরণ করার নাম হলো মাযহাব। আচ্ছা জি। এখন আপনি ধর্মীয় বিষয় আপনি মাদ্রাসায় পড়েন নাই। এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, এক আয়াতে আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, আরেক আয়াতে আল্লাহর ওলিদের, আরেক আয়াতে বলছে ওলির অনুসরণ করিও না। এখন এই বিষয়ে আপনি ফেস ভাঙবেন কেমনে? এরপরে আমি যে বললাম কোরআন আল্লাহ নাজিল করেছে কদরের রাত্রিতে, আবার আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি শবে বরাতের রাত্রিতে। শবে বরাত আর শবে কদর কি এক রাত, একদিনের পার্থক্য? কই রমজান মাসের 26 তারিখ দিবগত রাত, 21 থেকে বেজুর রাত্রিগুলো যেটাই হোক, আর এদিকে হইল রমজানের আরো 15 দিন আগে শবে বরাত যায়। আল্লাহ তুমি যে বললে কোরআন শবে বরাতের রাত্রিতে, কোরআন কদরের রাত্রিতে, এটার সমাধান কি আমি তো জানি না। ওই সমাধান জানতে গেলে যার অনুসরণ করতে হবে তার নামই হলো মাযহাব। তাহলে মাযহাব মানার গুরুত্ব আছে না নাই? এখন আসুন এটা সমাধান দিয়ে, নাহলে কো হুজুরে দে ফেস লাগায় গেল। এক নাম্বার কি? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কি নাই? ভয় নাই। আর কি নাই? তাদের চিন্তা নাই। এখন আরেক আয়াতে যে বললেন ধর্মের ব্যাপারে কোনো আউলিয়াদের অনুসরণ করিও না, এটার ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো যেই আয়াতে বলা হয়েছে ধর্মের ব্যাপারে তোমরা কোনো আউলিয়াদের অনুসরণ করিও না। আরব দেশে আগে যারা মূর্তি পূজা করত, চন্দ্রের পূজা, আগুনের পূজা করত, তারা এক এক দেবদেবীকে এক একটা দিক দিয়ে তারা মানত, প্রাধান্য দিত। যে মা লক্ষ্মী ধন দিব, তারপরে মা খালি এই দিব, মা দুর্গা এই দিব, বা লাত মান্নাত হুজ্জাত যত মূর্তি আছে এক একজনে এক এক ইয়া দিব। এদেরকে বলা হয়েছে যে ধর্মের ব্যাপারে তোমরা কোনো ওলি অনুসরণ করি না। এখানে ওলি বলতে দেবদেবীকে বুঝাইছে। কাকে? দেবদেবীর অনুসরণ করিও না। অনুসরণ করবা একমাত্র কার? জোরে বলি অনুসরণ কার? তাহলে মাযহাব মানার দরকার আছে না নাই? দেখেন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যেমন তেমন হাদিসের মধ্যে অনেক তারুজ বলা হয়, এটাকে দ্বন্দ্ব, অনেক দ্বন্দ্ব আছে।
একটা হাদিস আমি আপনাদেরকে বলি, আমরা কবর জিয়ারত করি কি করি না? কবর জিয়ারত করি কি করি না? কবর জিয়ারত কেন করব? এখন কবর জিয়ারত যে করি, আমি আপনাকে একখান হাদিস দেই, কিতাব আইনা আপনারা দেখাইতেও পারবো। আমার নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, লানাল্লাহি মিন জাওয়ারাতিল কুবুর, যারা কবর জিয়ারত করে, আমার দিকে মনোযোগ দেন, যারা কবর জিয়ারত করে আমার আল্লাহ তাদের প্রতি লানত দিছেন, অভিশাপ দিছেন। নাউজুবিল্লাহ বলি। লানাল্লাহু মিন জাওয়ারাতিল কুবুর, যারা কবর জিয়ারত করে তাদের উপরে কি লানত। এখন আমরা যে কবর জিয়ারত করি, এই হাদিস দ্বারা তো বোঝা যায় আমাদের উপরে লানত আসে। তে লানত আসলে কেউ কবর জিয়ারত করবে? এটা হাদিস, এটা কি? এবার আসুন আমি আরেক জায়গা বলি হাদিসের। আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত আয় তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী বলেন, আগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ওই যে বললাম লানত, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি আবার তোমাদেরকে কবর জিয়ারতের আদেশ করেছি। তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। যেই যেটার মধ্যে নিষেধ আছে এটাও হাদিস, আর এখন যেটা বলছি জিয়ারতের কথা, এটা হাদিস না, এটা সুন্নাহ। হাদিস আর সুন্নাহ এক জিনিস না, হাদিস আর সুন্নাহ এক জিনিস না। আমাদের দেশে যারা কয় আহলে হাদিস, আহলে হাদিস, আমরা আহলে হাদিস, এরা রকম তুমি যদি আহলে হাদিস হও তাহলে তুমি গুইল সাপ খায়ো। কি সাপ? গুইল আছে না, গুইল খায়ো। কারণ বুখারী শরীফের মধ্যে গুইল সাপ খাওয়ার ব্যাপারে হাদিস আছে। তো তুমি হাদিস মানতাই না, তুমি যদি হাদিস মানো গুইল সাপ খায়ো। আর আমার নবী বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিদ দুব্বে, আল্লাহর রাসূল গুইল সাপ খাইতে নিষেধ করেছেন। এক হাদিসের মধ্যে আছে গুইল সাপ খাওয়ার কথা, এটার মধ্যে নিষেধের কথা। কোন খাওয়ানেরটা মানবেন না নিষেধেরটা মানবেন? কোন না? তে নিষেধেরটা মানার নাম হইল সুন্নাহ, আর খাওয়ানেরটা হইল আহলে হাদিস। এর লাগি আহলে হাদিস যারা, এরা ফতোয়াও দেখো, খাখরা বিছা সাপ বিচু যা আছে সব খাইতে পারবা, এরা ফতোয়াও দেয়। তো সম্মানিত সুধী ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, মাযহাব কেন মানবো? এই যে হাদিসের মধ্যে দ্বন্দ্ব, এই যে কোরআনের আয়াতের মধ্যে তারুজ দ্বন্দ্ব, এগুলা সমাধান আপনি দিতে পারবেন না। যারা দিতে পারে তাদের অনুসরণ করার নামই হলো মাযহাব। আর আমাদের দেশে যে মাথা মুড়া মৌলবীরা কয় মাযহাব মানা শিরক, মাযহাব মানা যাবে না, আমি বলবো না না, এটা ভুল কথা, এটা ভুল। মাযহাব ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। যারা বলে মাযহাব মানি না, এরাও কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে। আমরা দেশও বেটা ঢাকা যায় ফিরি করতো, ঢাকা গেছে ফিরি করতো, হ্যাঁ এক আহলে হাদিস। সৌদি আরব যায় ব্যবসা করতো, দুবাই যায় ব্যবসা করতো, আইয়াসের কয় আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে হাদিসের পণ্ডিত গবেষক। কয়েক আহলে হাদিসরে আমি ধরছি, ভাই আমার এক, আপনি যেহেতু আহলে হাদিস আমার একখান হাদিস কোন জানা নাই, তো তুমি কিসের আহলে হাদিস হইলা? তুমি যে বলো মাযহাব মানা শিরক, মাযহাব মানা জায়েজ না, তুমি কার অনুসরণ করো? আমি জাকের নায়েকের, জাকের নায়েকও ইদানিং মাযহাব মানা শুরু করে দিছে। মারহাবা কও, কারণ কোনো পথ নাই। তুমি কাকে অনুসরণ করো? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি এটারে আব্দুর রাজ্জাক কই না, এটারে আব্দুর শয়তান কই, শয়তানের বান্দা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো তুমি যদি তার অনুসরণ করো, এই অনুসরণের নামই তো হলো মাযহাব। তুমি জানো না দিককে তো তার অনুসরণ করো, ঠিক না? তে তুমি যার অনুসরণ করো, এই অনুসরণের নামই হলো মাযহাব। তাহলে আমরা আহলে হাদিস না আহলে সুন্নাত? জোরে বলি, আমরা আহলে হাদিস না। কেন? কারণ সব হাদিস গ্রহণ করা যায় না, সব হাদিস গ্রহণ করা যায় না।
গ্রহণ করতে হয় সুন্নাহ। হাদিস কাকে বলে? আমার নবীর খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা যা কিছু আছে সব হাদিস। আমার নবী খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা যা আছে সবকিছু কি হাদিস। আর ১৫০০ বছর আগে সুন্নাহ কাকে বলে? মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া সুন্নাহ। ১৫০০ বছর আগে আমার নবী যে নিয়ম কানুন রে আমার নবী তরিকা অর্থাৎ পদ্ধতি বানায়া দিয়েছেন, নবী যা করেছেন উম্মতকে তা করতে বলেছেন, এটার নাম হলো সুন্নাহ। আর যারা এইগুলা মানে তারাই হলো আহলে সুন্নাহ, সংক্ষিপ্ত নাম হলো তারাই হলো সুন্নি। তারা কি? তুমি কে, আমি কে? আমরা রে সুন্নি কইলে আমরা খুশি হই, আলহামদুলিল্লাহ, গর্বের সাথে বলি আমরা কি, আমরা কি। আমাদেরকে কিছু কিছু মানুষ করে বেদাতি। আমি দেখেছি গবেষণা করে, যারা আমাদেরকে বেদাতি বলে আমরার চাইতে বেদাত হেরা বেশি করে। আমরার চাইতে বেদাত হেরা কি বেশি করে। এরার ১ নাম্বার বেদাত হইল যারা আমরারে বেদাতি কো, মসজিদ কারি এই কইব কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। আমি জিজ্ঞেস করি, ও মুয়াজ্জিন সাহেব, একামতের আগে যে কাতার সোজা করো, মোবাইল ফোন বন্ধ করো ঘোষণা দেও, এই ঘোষণাটা দেওয়া আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এটা বেদাত। বাংলার বুকে এমন কোন মায়ের বেটা পয়দা হয় নাই একামতের শুরুতে দাঁড়িয়ে থাকা কোন সুন্নাহ বা কোন হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না। হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানোটাই হলো আমার নবীর সুন্নাহ। আর কিয়ামতের শুরুতে দাঁড়ায়া কাতার সোজা করো, মোবাইল ফোন বন্ধ করো, এটা বলা নিঃসন্দেহে বেদাতে সাইয়্যিআ। বরং বেদাতি হেরা। বেদাতি কারা? আমরারে যারা বেদাতি কয় হেরা বেদাতি। আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে, আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের আমল আছে। তুমি যদি মাযহাবপন্থী হয়ে থাকো, তুমি যদি মাযহাবে হানাফি হও, আমি বলবো তুমি ৪ মাযহাবের ইমামগণের কওল দেখো। একামতের শুরুতে দাঁড়ানো কোন ইমাম ফতোয়া দেয় নাই যে জায়েজ। একমাত্র ইমাম জোফার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বক্তব্য এটা সহিহ সনদ নয়, দুর্বল সনদে। আর যত ইমাম আছে, কেউ হাইয়া আলাস সালাহ বলার সময়, কেউ হাইয়া আলাল ফালাহ বলার সময়, কেউ একামতের পরে দাঁড়াইতে বলছেন, কিন্তু একামতের শুরুতে দাঁড়াতে বলে নাই। আপনি বলবেন যে হুজুর কাতার সোজা করা তো ওয়াজিব। কাতার সোজা করা কি ওয়াজিব? এখন আমার প্রশ্ন হলো, কাতার সোজা করা ওয়াজিব একামতের আগে ওয়াজিব না নামাজের আগে ওয়াজিব? নামাজের আগে। তাহলে আমরা যারা হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়াই, আমরা কি কাতার বেহা কইরা নামাজ পড়ি? এটা বলবে কে? এটা ইমাম সাহেব বলবে। আমার নবীর হাদিস, সাফফু সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, এটা ইমাম সাহেব বলবে। আমরা এটারে বাংলায় কই আর কি, কাতার সোজা করুন, সামনের সবগুলো পুরা করুন। আমার মসজিদে, আমি হবিগঞ্জে আমি বলি, আমার নবী কথা বলতেন, সাফফু সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। আমার নবী ইকামতের পরে কাতার সোজা করতেন। হাইয়া আলাস সালাহ বলার সময় আমার নবী দাঁড়াতেন। সম্পূর্ণ একামত শেষ, আমার নবী কাতার সোজা করে তারপরে নামাজ পড়তেন। শুরুতে দাঁড়ানোটা এটা কি না? এটা বেদাত, এটা বেদাত। মোবাইল ফোন বন্ধ করুন, ফাইলেন কই? সাহাবায়ে কেরাম কেউ কইছে মোবাইল ফোন বন্ধ করুন, ওই সময় মোবাইল আছিল। তে বেদাত আমরা যারা বেদাতি কয় হেরাই বেদাত করে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে খাঁটি মাটি গাঠি এগুলা কিছু নাই। যাদের নামের আগে খাঁটি মাটি লাগা, বুঝবেন ভেজাল আছে। কি বলেন? ভেজাল আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতে খাঁটি প্রকৃত এগুলো কোনো শব্দ নাই। একমাত্র একটাই মুক্তির পথ, সেটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, বলছিলাম আমার নবী কবর জিয়ারতকারীর উপর লানত, এ ব্যাপারে হাদিস আছে। কবর জিয়ারত করতে আমার নবী আদেশ করেছেন। আগেরটা হাদিস যেটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। মানসুখ নাসেখ কাকে বলে? যেমন বাংলাদেশ সরকার
একটা আইন বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করলো। একটা কথার কথা, বাংলাদেশের গভর্নমেন্ট সরকার একটা আইন বাংলাদেশের মধ্যে চালু করলো। 2-3 মাস আইনটা চলার পরে দেখা যায় যে রাষ্ট্রের ক্ষতি হইতেছে। ভালোর দিক বিবেচনা করা হয়েছিল, এটা কি হইতেছে? ক্ষতি হইতেছে। 3 মাস পরে আবার আইনটারে কি করে দিল? উনি বাতিল করে নতুন আইন জারি করে দিল। যেটা বাতিল করছে এটাকে বলা হয় মানসুখ, রহিত আইন। আর যেটা পরবর্তীতে চালু করছে এটা হলো প্রচলিত আইন, এটা হলো নাসেখ বলা হয়। আর যেটা বাতিল হয়ে গেছে এটা মানসুখ। হাদিসের মধ্যে অনেক হাদিস মানসুখ হয়ে যায়, কিন্তু সুন্নাহ যেটা এটা মানসুখ নয়। সুন্নাহ যেটা আমার নবী মা সান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া সুন্নাহ, ১৫০০ বছর আগে আমার নবী যেটারে তরিকা বানায় দিছে এটাই হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। তা আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাআত। এখন কথা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত, এই যে আহলে হাদিস, তারা আমাদেরকে একটা কথা বলে যে মাযহাব নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা ভুল, এটা তাদের ভুল বক্তব্য। সাহাবায়ে কেরামের যুগেও মাযহাব ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের যুগে কি ছিল? মাযহাব ছিল। আমি আপনাদেরকে একটা তথ্য দিই। একটা কিতাব আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, কিতাবটা লেখা হয়েছে 1200 বছর আগে। আজ থেকে কয়শো বছর আগে? 1200 বছর আগে যেই কিতাব লেখা হয়েছে, যিনি লিখেছেন তিনি হলেন ইমাম বুখারীর উস্তাদ, বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনু মাদিনী। ইমাম আলী ইবনু মাদিনী, যার ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার বুখারী শরীফ লিখেছি, হাদিসের জ্ঞানের সমুদ্র আল্লাহ আমার সিনার মধ্যে দিয়েছে, কিন্তু আমার উস্তাদ ইমাম আলী ইবনু মাদিনীর সামনে আমি হাদিস পড়তে গেলে আমার বুক তরতর করে কাঁপতো। এত বড় আলেম ছিলেন ইমাম আলী ইবনে মাদিনী। তিনি আল ইলাল ওয়া মারিফাতুর রিজালের 65 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সাহিবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা ফাতাওয়াহু তরিকাতুহু ইল্লা সালাসা। তিনি বলেন আল্লাহর রাসূলের সাহাবীর যুগেও মাযহাব ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের যুগেও কি ছিল? মাযহাব ছিল। এই রকম কয়েকজন মুস্তাহিদ, যারা মুস্তাহিদ কাকে বলে? যারা কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাত করতে পারে, কোনটা সঠিক, কোনটা নাসেখ, কোনটা মানসুখ, এগুলা যারা মাসালা ইস্তেমবাত করতে পারে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে আছে না, কমু কি ব্যবসার লাগি একবারে জুনা আছে না, কয় এ যে একটা ব্যবসা বুঝে এ মারাত্মক, মানে এই ব্যাপারে খুব জুনা। কোরআন হাদিসের ব্যাপারে যারা একেবারে জুনা, এদেরকে বলা হয় মুস্তাহিদ। আর মুস্তাহিদ ব্যক্তির অনুসরণ করার নামই হলো মাযহাব। যেমন সাহাবায়ে কেরামের যুগে 3 জন সাহাবীর মাযহাব বিশেষ করে মানা হতো। একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারও মাযহাব মানত। উনার মাযহাবেরও কি করত? অনুসরণ করত। কি করত? অনুসরণ করত। এই ব্যাপারে আমি যদি আসলে এগুলা ক্লাসের আলোচনা মাঠে করলেও আবার সমস্যা, কিন্তু কিছু কথা বলতেই হয় যেহেতু এটা দালিলিক আলোচনা। যেমন এই ব্যাপারে অনেক হাদিস আছে যে সাহাবায়ে কেরামের মাযহাবের অনুসরণ করত। এই যে মেরাজের রজনী আইছে, আল্লাহর রাসূল আল্লাহকে সশরীরে চর্মচুক্ষে দেখেছে না অন্তরচুক্ষে দেখেছে, এই নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব তৈরি হয়ে গিয়েছিল, মতানৈক্য তৈরি হয়ে গিয়েছিল। কি হয়েছিল? মতানৈক্য তৈরি হয়ে গিয়েছিল। তো এইভাবে আস্তে আস্তে হযরতে
যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার অনুসরণ করত হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে যায়েদ বিন সাবিতের মাযহাবকে তিনি মডিফিকেশন করে সুন্দর করে উনার মাযহাবের নাম দিয়েছে মাযহাবে মালিকি মাযহাব। কি মালিকি মাযহাব। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার অনুসরণ করতেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এটাকে সুন্দর করে মডিফিকেশন করে এটার নাম দিয়েছেন মাযহাবে হানাফি। এইভাবে আস্তে আস্তে সাহাবায়ে কেরামের যুগেও তাহলে মাযহাব ছিল। এখন আসুন আমরা কার অনুসরণ করি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন তাবেঈ। তিনি কে ছিলেন? তাবি কাকে বলে? যিনি নবী দেখে নাই কিন্তু সাহাবী দেখেছে। যারা নবীকে সরাসরি দেখেছে তারা সাহাবী, আর যারা নবীকে দেখে নাই সাহাবীকে দেখেছে তারা হলো তাবি। এমন চারজন তাবেঈর, চারজন সাহাবীর সরাসরি ছাত্র যিনি, তিনি হলেন হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কত বড় মাপের আলেম ছিলেন দেখেন। বয়স তখন উনার 16 বছর। বয়স কত? 16 বছর বয়স। উনার ছাত্র জীবনে তৎকালীন ইরাকের এক বড় নাস্তিক পণ্ডিত সে ঘোষণা করে দিয়েছে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহর উপর তার আস্থা নাই, বিশ্বাস নাই, আমরা যাকে নাস্তিক বলি। সে বলে আল্লাহ যে একজন আছে, আমাকে যদি বিশ্বাস করাইতে পারে আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে আমি কিছু প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব আল্লাহ আছে না নাই এই বিষয় নিয়ে আমি কিছু প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব যে দিতে পারবে আমি তারটা গ্রহণ করে নিব, আর আমার প্রশ্নের জবাব যদি না দিতে পারে সে হয়তো আমারটা মেনে নিবে, নয়তো গর্দান আমার রাজ দরবারে দিয়ে যেতে হবে মাথাটা। কত বড় চ্যালেঞ্জ! মাথা দিয়ে যেতে হবে। অনেক বড় পণ্ডিত, ওনার উস্তাদ চিন্তার মধ্যে পড়লেন কি করা যায়, তার চ্যালেঞ্জ তো গ্রহণ করার দরকার। ছাত্রদের মধ্যে যখন তিনি ঘোষণা দিলেন, সমস্ত ছাত্রদের মধ্যে সবার আগে 16 বছরের হযরতে নুমান ইবনে সাবিত, আবু হানিফা ওনার উপনাম, ডাকনাম, ওনার আসল নাম হইল নুমান ইবনে সাবিত। উনি বলে উস্তাদজি আপনি যদি আমাকে একটু দোয়া করে দেন, আপনার দোয়া নিয়ে ওই নাস্তিক পণ্ডিতের সাথে আমি আবু হানিফা গিয়ে বাহাস করতে রাজি আছি। আমি রাজি আছি। বলে না, তুমি বাচ্চা, তুমি এখনো ছাত্র, তোমার আরো অনেক জ্ঞানের প্রয়োজন। বলে যতটুকুই অর্জন করছি এই নাস্তিকের মতো এইরকম হাজারো নাস্তিক হারানোর মতো হিম্মত আল্লাহ, এলেম আল্লাহ দিয়েছে, আমি আশাবাদী। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি তার সাথে যাব। অনেক করার পরে রিকোয়েস্ট করে উস্তাদের অনুমতি দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ওই ফুরাত নদী পাড়ি দিয়ে যাইতে হয়, অমুক দিন এতটার সময় তোমার সাথে আহাজ তোমার রাজ দরবারের ভিতরই হবে। সে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রেডি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাইতে ইচ্ছা করে একটু লেট করছে। কি করছে? নাস্তিক পণ্ডিত ছড়াইয়া দিছে, দেখো তোমাদের কে আইতেছে, সে আমার নাম শুনে মনে ভয়ে পালাইছে, বাহাজের ডেট যাইতেছে, সময় যাইতেছে, উনি আসে না। হঠাৎ করে তার মজমা যে আয়োজন করছিল ভেঙ্গে ফেলবে, মানুষ চলে যাবে, এমন সময় তার রাজদরবারের সামনে গিয়ে উপস্থিত হলেন বীরের বেশে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত হলেন। বলে তুমি কে? আমি আসছি বহজের জন্য। ও তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার সাথে আর কিসের বহজ?
যেই লোকের কথাবার্তার ঠিক নাই, সময় মতো উপস্থিত হয় না, তার সাথে আবার কিসের বহর? যাও, তোমার সাথে কোনো বাহাস নাই, শেষ। ইমামে আজম বলে, আমার লেট হয়েছে, ঠিক আছে, আমি এই জন্য দুঃখিত, কিন্তু লেট হওয়ার কারণটা তো বলবে, কারণ তুমি তো আমার এখানে আসো নাই, আমি আসছি তোমার এখানে। লেট কেন হয়েছে? যে কোনো একটা সমস্যা তো থাকতে পারে, আমারে তো জিগাইবা তোমার কেন লেট হয়েছে। আমার লেট হয়েছে, তুমি তো নদীর এই পারে, আমি হইলাম ওই পারে, বিশাল নদী, আমি কিভাবে পার হব? নদীর মধ্যে কোনো নৌকা নাই। হঠাৎ করে দেখলাম একটা গাছ অটোমেটিক ভাবে নদীর পার থেকে গাছটা পড়ে গেছে নদীতে। নদীতে পড়ার পরে অটোমেটিক ভাবে দেখি গাছটা সিরা গেছে, সমিলে দে সিরে, গাছটা অটোমেটিক ভাবে দেখি সিরা তক্তা হয়ে গেছে। নাস্তিকে কো, শুনো মিথ্যা, কত বড় ডাহা মিথ্যা কথা করা, কো আমার কোনো কথা শেষ হয় নাই। কয় সিরা তক্তা হয়ে গেছে। আমি অপেক্ষা করতে লাগলাম, আমি তাকায় রইলাম, হঠাৎ করে দেখি তক্তা সিরা জোড়া লাগতেছে, জোড়া লাগিয়া হঠাৎ করে নৌকা হয়ে গেছে। কি হয়ে গেছে? কন্যা নৌকা হয়ে গেছে। নৌকা হয়ে যাওয়ার পরে নৌকাটা আমার কাছে অটোমেটিক ভাবে মাঝি ছাড়াই চলে আসছে। আমি ওইটার মধ্যে উঠছি, মাঝি ছাড়া নৌকায় আমারে পৌঁছায় দিছে। গাছ সিরা তক্তা হইতে নৌকা হইতে যেই সময়টুকু লেগেছে, প্রায় ঘন্টা 2 ঘন্টা এজন্য লেট হয়ে গেছে। তোমার মতো মৃত্যু, তার সাথে কোনো বহজ নাই। একটা গাছ অটোমেটিক ভাবে তক্তা হতে পারে না, নৌকা হতে পারে না। একটা নৌকা অটোমেটিক ভাবে মাঝি ছাড়া তোমারে দিতে পারে না। আমার মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে নাস্তিক পণ্ডিত, তোর প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি অলরেডি। তুই তো বলেছিস এই গোটা পৃথিবী এমনি এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, কোনো মালিকের প্রয়োজন হয় নাই। তোর প্রশ্নের জবাব এটার ভিতরেই আছে। একটা গাছ যদি অটোমেটিক ভাবে না ছিঁড়ে, অটোমেটিক ভাবে যদি নৌকা না হয়, অটোমেটিক ভাবে মালিক ছাড়া যদি নৌকা চলতে না পারে, এই গোটা পৃথিবী চলার জন্য মালিক ছাড়া চলে না, একজন মালিকের প্রয়োজন হয়, আর ওই মালিক হলো তোর এবং আমার আল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর জবাব দেখেছেন, কত সুন্দর জবাব। প্রথম প্রশ্নই বোল্ড আউট করে দিছে। কথা হলে আমি তোমাকে প্রশ্ন করব, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করে? তোমার আল্লাহ এই মুহূর্তে কি করে? এগুলা জেনে রাখেন, নাস্তিকরা এই প্রশ্ন করে, এদের জবাব আপনাকে দিতে হবে। তোমার আল্লাহ এই মুহূর্তে কি করে? আমার আল্লাহ কি করে? প্রশ্ন যে করে সম্মান তার বেশি না যে জবাব দে তার বেশি? যে জবাব দে তার বেশি। তাহলে তুমি উপরে কেন, আমি নিচে কেন? যেহেতু আমার সম্মান বেশি, জবাব আমি দিব। তোমার সিংহাসনে আমাকে বসাও, তিনি নিচে নেমে আসো। এত এখন কিছু করার নাই, পয়েন্ট আটকা গেছে। হে নিচে নামছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপরে উঠছে। উঠার পরে বলে, তোর প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করে? আমার আল্লাহ এই মুহূর্তে, আমার আল্লাহ এই মুহূর্তে তোরে নিচে নামাইছে, আমারে উপরে উঠাইছে।